এখন এটারে এই এক্সট্রা কালারে একটা, ওটা তো কালো দিয়ে আছে ডাইরেক্ট। এখন এইটা এই, এখন এটা ডাবল ক্লিক করবেন এখানে, এই আসলো। এখন আমাদের এই স্পট কালারের জায়গায় এটা হলো স্পট কালার এক্সট্রা। এখন ওই আর ওই মেজেন্ডা কি, মেজেন্ডা হইলো সাইড কালার একটা। এখন এখানে হইলো এই, এখানে যাইয়া সেম ওইকে সিলেক্ট করে দেবেন, এই প্রসেস কালার, প্রসেস কালার দিলাম এখানে যাই। এখন এই গ্লোবালেরও দরকার নেই, প্রসেস কালার দিলাম। এখন হইলো এখানে কি করবো, আর মেজেন্ডায় দেবো, এই মেজেন্ডা 100 দিয়ে দিলাম, এই দিলাম। এখন হ্যাঁ ব্ল্যাক 0, কারণ আমাদের এই শুধু এক কালার, বানাকালি কাজে একটা 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 কালার হবে। এখানে প্রিভিউ করে দেখবো যে অটোমেটিক হয়েছে, অটোমেটিক। আমি এখানে বের হওয়ার আগে মেজেন্ডা হয়ে গেল। হ্যাঁ অটো নিয়ে এই ওকে, এই হয়ে গেল, আমার আর কিছু করাই লাগলো না, অটোমেটিক। এই এক্সট্রা কালারটা এই, এরপরে আমাদের এই এক্সট্রা কালারটা কী করবেন, এটাকে ডিলিট করবেন, এই ওটাকে ডিলিট করে দেবেন। ডিলিট না, ডিলিট করতে হবে, আনাইলে এটা দেখবেন যে এটা এখন এটা শো করছে, এখানে এই সেম ওইকে এই মেজেন্ডা শো করছে, আনার ওখানে দেখবেন যে এটা ওইটা ডিলিট না করে এইটা দিলে গিয়ে ওখানে শো করবে, টি শো করবে। হ্যাঁ এই হয়ে গেল। এখন এটা ব্ল্যাক মেজেন্ডা, আর ওই ফাইলও কি ব্ল্যাক মেজেন্ডা, দোনো ফাইল ব্ল্যাক মেজেন্ডা। এখন আমাদের এইটা আলাদা সেটিং কাটিমে গিভার মধ্যে দিয়ে দিলাম, এইটা এনে দিলাম, আর ওইটার এই পাশে দিয়ে দিলাম, আর এইটা একসাথে পজিটিভ ছেড়ে দিলাম। পাত করা, পাত করে, এই পাত কর, এই পাত করা। হ্যাঁ সব দেওয়া, ফটোশপ শুরু হইলেই দেখবো। পিডিএফ ফাইলটা হলো ওপেন করতে হবে, ওপেন। এখানে আমাদের এই, এখন এটারে পিডিএফ ফাইলটারে এরকমভাবে ওপেন করবো। ফার্স্ট হলো প্লেস দিয়েই, প্রশ্নটা হলো পিডিএফ ফাইল কীভাবে ওপেন করতে হয়। এখন এটা ফার্স্ট হলো CS5-6 এটা ওপেন করবেন। ওপেন করার পরে এটাকে প্লেস দিয়া এই ওই ফাইলটা চিনিয়ে দেবেন। এই ধরুন এইটা দিলাম, এটার মধ্যে কী আছে জানি না, এই লিঙ্ক আছে, প্লেস দেবেন। এটার মধ্যে আছে এরকম টাইপ, এই টাইপ। এখন এটাকে এই, এখানে দুইটা ফাইল আছে, এই একটা আর ওর সামনে আছে একটা, এই আসলো। এই একটা আসলো, আর একটা যদি আনতে চাই, এটার এর মধ্যে 5টা থাকলে 5টা আনবেন, একটা একটা করে। কোনটা দিলাম এই এই, হ্যাঁ লিঙ্ক করিয়ে আনবেন। এই এখানে ক্লিক করলে ও এটাতে ডাইমার্ক দিয়ে দিচ্ছে, এই ডাইমার্কটাও দিয়ে দিচ্ছে। ডাইমার্ক দরকার, ডাইমার্ক আমরা করে নিতে হবে। এই তো এখন এটার কী করতে হবে, আনার পরে অবজেক্টে যাইয়া ফ্ল্যাট অন ট্রান্সপারেন্সি, এই ফ্ল্যাট অন ট্রান্সপারেন্সি করবেন। করার পর এখানে এই ক্লিপ কমপ্লেক্স, এই যে রিজনিয়াস, হ্যাঁ রিজিয়নস এইটা, আর হইলো যে এই কনভার্ট অল টেক্সট টু আউটলাইন, এই দুটো দেবো। অল টেক্সট টু আউটলাইন এইটা দেবো, তাহলে টাইপগুলো সব আউটলাইন হয়ে ওপেন হবে। আর এইটা যদি দাও, এটা দিলে কী হবে, এই কাটিমার্কগুলো আউটলাইন হয়ে যাবে, মানে ফিল হয়ে যাবে। তো এইগুলো ফিল তো দরকার নেই, কাটিমার্কগুলো কাটিমার্কের মতোই থাক। এই এখন আগে ক্রস ছিল, এখন ক্রস নাই। এখন এই ফাইলগুলো বাইরে থেকে যত ফাইল পাঠায় সব মাস্ক করা থাকে। এখন এটাকে রিলিজ দেবেন, Ctrl+Alt+7 দুইবার দেবেন, এই একবার, এই একবার। রিলিজ না আমি আলাদা ধরুন, আমি কাজ কম কমে কাজ করা লাগবে না, এগুলো কাটিয়ে দেওয়া লাগবে, এগুলো দেওয়া লাগবে, বাদ দেওয়া হবে। এটা আমরা দুইটা, এটা একই জিনিস, একটা ঘুরাইতেছে, আমার একটা দরকার, একটা দিয়ে আমার আপস করতে হবে, তখন আমাদের এটা আলাদা আনতে হবে। এইটা হলো ফটোশপ ফাইলে, এইটা হলো ফটোশপ বসানো। এই জন্য এখানে না ভাইজান চাদর লাগে না, আমরা বিনা চাদরে ঘুমাই না ভাইজান, চাদর লাগে না আমাদের, চাদর ছাড়া ঘুমাই। হ্যাঁ এই এখন এখানে হইলো এই জিনিসটাই, এখানে ফটোশপ ফাইল এইটা আলাদা। ফটোশপ ফাইলটা জানে এরকম টুকরো হয়ে যায়, টুকরো হয়ে গেলে ওটা কোনো ক্ষতি হয় না। এটাই এখন কত হয়েছে, এইটা ফটোশপ ফাইলে দিয়েছে। এখন তোমার মনে করো যে এইটা বলতেছে না এটা ফটোশপ চলবে না, এটা আমার ইতে করতে হবে,
এটা এটা এইতে হইতে হবে, মানে এটা এক কালার হইতে হবে, এটা আমি বানান কাজ করবো। তখন আমাদের এইটা এই বরাবরে এই বক্সটা নিয়ে এটা আলাদা কালার দিয়ে দেবেন, ওইটার উপরে হ্যাঁ এটা বক্সটা নিয়ে কালার দিতে হবে, এই লেখাটা উপরে দিতে হবে। হ্যাঁ এর যে ওটা যা আছে তাই থাক, ওটা যা আছে তাই থাক, ওটা আমরা বানাবো না, ওটা যা আছে শুধু এই টাইপটা আমরা আর এই যে ও কে এ ওয়াই এটাও একটা তাদের লঘু ফন্ট, এটাও পাত করে ওরা দিতে পারবো, এটা পাত করে ওটা বানাই এটা দিলাম। অনেক ওই যে সাইডের গোলগুলো দেখলাম খালি ওটা একটা গোল ইলিস্ট্রেটর দিয়ে বসানো যাবে না ওগুলো। কি কই থেকে না বুঝি না কি কো ডেমনস্ট্রেট করি, এটা তো কাজটা নতুন করে করা লাগবে, এটা তো ডেমনস্ট্রেট করি আমরা যেটা আনি এটা তো নতুন করি আমাদের আসলে না যেগুলো মানে পাত করা সম্ভব না সেটা তো কাজ হলো ড্রাম স্ক্যান করে যা আছে ওইটাই আমাদের আসবে, ওইটা আসবে, ওইটারে খালি দিয়ে বাড়তি করে আউটপুট দিলেই হবে। সেটা আমাদের হ্যান্ডটা কয় ধরনের, 3 ধরনের, একটা হলো লাইনার, আর একটা কি ড্রাম স্ক্যান, আর একটা হলো চ্যানেলে হ্যান্ডটা। যেটা পাত করে করা যায় না সেটা করতে ফটোশপ চ্যানেলে, আর যেটা পাত করে করা যায় সেটা তো লাইনারকে করবো ট্যাপ করে যেটা। আর একটা হলো ড্রাম স্ক্যান কোনটা, যেটা ইমেজ জাতীয় যেটা ওটা কিছু করাই যাচ্ছে না, চ্যানেলও যায় না কিছু না, ওটা জাস্ট ড্রাম স্ক্যান করে আইন নিয়ে ওইটার মাপ মতো করে 2 mm করে গ্রাউন্ড লাগবে। যেমন আমাদের ওই চ্যানেল ফটোশপ শুরু হইবে এরপর ফটোশপের কাজ, ফটোশপে ওই যে মানুষটা ওইটা ফটোশপ ওইটা ড্রাম স্ক্যানের কাজ। হ্যাঁ ওইটা খোলা লাগবে না হ্যাঁ ওইটা, তার উপরে ওই গাড়িটা, তারপরে ওই পাশেরটা, তার ওই নিচেরটাও ওই ওই 20x ওই মানুষটার পাশেরটা, হ্যাঁ ওই পাশের যে 20x ওই লেখা ওইটা ড্রামেশন করা। তারপরে এই যে 26 এইটা ওই যে একটা USA ফ্ল্যাগের উপরে বানানো, তা ওই বাস্তে ক্রিজ থেকে নিচের ওই পতাকা থেকে ওইটা হইলো যে ড্রামেশন করা, কারণ ওই পতাকা কাপড় ইমেজ ওইটা ড্রামেশন করা। এরকম প্রায় কাজই হলো যে এগুলো ড্রামেশন করে করতে হবে, এগুলো পাত করে করা যাবে না, চ্যানেলে করা যাবে না। কি বোঝা গেছে? এখন আছে এই 38 যে 39 হবে, এখন 39 হবে, 40 হবে, 42 হবে, তখন কি করতে হবে এই 38 ফন্টটা এই ফন্টে মিলাইতে হবে। এখন 8 তো 9 বানাই দেব না, এখন এই 38 কোন ফন্টে আছে এইটা খুঁজিয়া বাইর করতে হবে, বাইর করে মিলাইয়া এরপর 38 মিলিয়ে দিলাম, এরপর 38 39 40 42 যা বলে চেঞ্জ করে দেওয়া যাবে। কিন্তু যেটা ক্রেডিট প্ল্যান হয়েছে এটারে আরো 39 বানানো যাবে। এই জন্য আমাদের এগুলো অনেক সময় সাইজগুলো চেঞ্জ হবে, তখন এগুলো আমাদের ওইভাবে এটা এখন ওপেন স্কেল ডট এখন ওইটাকে ফন্ট আকারে খুঁজে বের করিয়া তারপর কাজ করতে হবে। ফন্ট না থাকলে ওরা অনেক সময় ফন্ট দিয়ে দেয়, যারা হ্যাংট্যাগ পাঠায় ওরা ফন্ট দিয়ে দেয় অনেক সময়, আর অনেক সময় যদি না দেয় আপনি খুঁজে বের করে নিতে হবে। আপনার কাছে নাই আরেকজনে বা অনেক সময় ফন্ট দেয় না, কিন্তু ফন্টের নামটা দিয়ে দিচ্ছে, নামটা যদি অনেক সময় দিয়ে দেয় তাহলে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবো, বা আমার মেশিনে নাই ওই হজে গেলে দেখা যায় যে এই ফন্ট আছে কিনা, দেখা গেছে আরেক জায়গায় একটু খুঁজবো, একটু কষ্ট করতে হবে। আর কি সমস্যা আছে? এবার পিডিএফ ফাইলগুলো ওপেন করে এরপরে আউটপুট সেটিংয়ে যাবেন এই কাগজে মাপ অনুসারে। আর কি এখন আমাদের রিভিশন, আমাদের ডায়েরির যে কাজগুলো ছিল ওই প্রশ্নের কাজগুলো, এর মধ্যে যার যেখান দিয়ে খুশি, যেটা আমরা পারি না, যেটা করি না, বা যেটা বুঝি না, এখন যার যেটা খুশি এইটা আমরা কিন্তু তাড়াতাড়ি আমাদের ফটোশপে যেতে হবে, ফটোশপের আমাদের করা যাবে না, বেশি লেট করা যাবে না। আমাদের আর একটা ছেলে আছে, ওরও আগামী মাসের বুঝি 8 তারিখ না 9 তারিখ বলে পরীক্ষা, এখন আমি পরীক্ষা শুরু হইলে আর থাকতে পারবো না, আমার চলে যেতে হবে ওই ব্যাচে। এটা কি কোনো কপি হইতেছে নাকি, না কপি হয়েছে নাকি? খুঁজবে না আকাশে যাই।
কন্ট্রোল এন, হ্যাঁ তোমারটা ডেস্কটপে উপরে ওই আইকন ভিউটা এইখানে আসছে স্যার, কিন্তু ইলাস্ট্রেটর আমার এইটাই ওপেন করলে পরে স্যার এইখানে এই যে এই লেখাটা ওইটা এই লেখাটা এখান থেকে কাটিয়ে যায়, এই ইয়াটা CS5 কোন অনে যাওয়ার কথা না। এটা দেখবেন যে কোনো আলাদা টেক্সট মেক্সট আছে কিনা বা কিছু আছে কিনা দেখবেন। এটা যা খুশি এই করবেন, এটা আনবেন, এটা ধরবেন, এই ফ্ল্যাটন ট্রান্সপারেন্সি দেবেন। এই ফ্ল্যাটন CS5 সব জায়গায় একই, দুইটা টেক্সট রাইখা ওকে। এই এখন এইটা এই দুইটা টাইপ হয়েছে, এখন এইগুলো এটা পরে বসানো না কি জানি, এই জন্য এই দুটো ধরা নাই। এখন যাই হোক, এখন এটা কন্ট্রোল অল্টার 7 একবারে একবারে এই দুইবার বারে এখন সব আছে। এখন এখানে দেখা যায় যে এই বক্সটা কিসের, এখন ইনস্টল টাইপ হলেন বক্স তার দরকারটা কি দেখতে হবে, ফালাই দিয়ে কি হইতেছে এটা মনে, এটা ফটোশপের সাথে এই কি গেল আর কি হলো দেখতে হবে। এই এখানে ওই ফটোশপের যত ছিল সেইগুলো চলে গেছে, এখন এটা এই করা যাবে না। এখানে জানি কি জানি ফটোশপের জানি কি জানি এই যে টাইপগুলো হয়ে গেল। হ্যাঁ এই টাইপগুলো হয়ে গেছে, কারণ এই টাইপগুলো ফটোশপ বসানো, যেগুলো ইলাস্ট্রেটরে বসানো সেগুলো ঠিক আছে। এই যেগুলো এনে 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 আমাদের মনে হয় যেন এনে কি জানি এখানে দুইটা ফন্ট দেখা যাচ্ছে। এই এই এখানে এগুলো তো ইলাস্ট্রেটরে দেখা যায়, এই যেগুলো ধরা যাচ্ছে এগুলো কি ইলাস্ট্রেটরে। এই কিন্তু এখানে Ctrl+3 দিয়ে দেখি কি আসতেছে। এই এখানে ঠিকই আছে, এখানে ফটোশপের যেটা ইমেজ দুইটা ফাইল আছে, একটা ফটোশপের একটা ইলাস্ট্রেটরের। হ্যাঁ এখন এখানে এখানে আমার বাইরের আমার মনে হয় যে এইটা এই বক্স এইগুলো ফটোশপের, এইগুলো লক করে দেবো। এই আর এখানেও জানি কি জানি এই যে দাগ দাগ দেখা যায়, এইগুলো আমার মনে হয় ফটোশপ না কি দিয়ে লক করে দেবো। লক করে দিয়ে এখানে এই যে জিনিসগুলো এগুলো ফটোশপের লক করে দিলাম। এখন ইলাস্ট্রেটর যেগুলো এগুলো টান দিলে ইলাস্ট্রেটর এগুলো তোমার এগুলো চলে আসবে। এই চলে আসছে এখানে ওই এই ফটোশপের টাইপগুলো আছে, মানে স্ক্যানিং ফাইলটা এখন বসাই দিস। এটা হলো স্ক্যানিং ফাইল, এটা হলো স্ক্যানিং ফাইল, এজেন্ট স্ক্যান করে না ওই হেডারে আবার পিডিএফ করে দিয়ে দিয়েছে। এই এখন এটা হলো জোড়া দিয়েছে, এখন এডু না এখন আরো এডু ফটোশপ ফাইলে এই এই আরো আছে, এখন এডু ফটোশপ ফাইলে এই এখানে আর কি জানি ফটোশপ ফাইল দিয়ে দিয়েছে। গেল এগুলো দেখা যায় না কেন, দেখা যায় না কারণ এটার মধ্যে ফিল স্টক কিচ্ছু নাই, এই যে ফিলও নাই স্টক নাই। এখন এটার মধ্যে কালার দেব, এই কালার দিলাম, এখন এসব করছে। এই এখানে আরো যেন কি জিনিস সমস্যা আছে, এই এখানে যেন কি আছে সই করেন। এটা শো করে না কেন, শো তো করবো বা কিছু চায়নার কাজে জানি শো করে না। এই জানি আমার ধরে দে, ওই এখন ধরে দে। অক্ষর দলে ধরে, এটা কি সিস্টেমে টাইপটা লাগে না, এটা কীভাবে করে থিস। এই তাই তো
করছে আবার আলাদা। এখানে কন্ট্রোল অল্টার 7 এই জন্য এটা ধরা যায় না। এই এখন ধরা যায়, এই এখানেও তাই করছে কন্ট্রোল অল্টার 7 এই মাস করলে এটারে ওই এরিয়া দিয়ে এভাবে এইভাবে এই তানি বেনি করে কাম কাজ করে দিয়েছে। এখানে এইগুলো মাছ মশাস এইগুলো ধরে ধরে এগুলো মাছ কন্ট্রোল অল্টার 7 এক একজনের কাজের সিস্টেম এক একজন এক এক রকম করে। এটা মাছের দরকারটা কি আমাদের ফন্ট কেট হয়ে গেলে আর নাই কিছু শো করে না নাকি? ও নাই কিছু মনে হয়, কালো করে দেওয়া লাগবে। ঠিক আছে, এই জন্য এগুলো টাইপ বোঝা যায় না। কিচ্ছু নাই, এভাবে কাজ করতে অনেক সময় আমাদের আসল জিনিস পাই গেছে না, এরকম এইগুলো জঙ্গলগুলো ভালাই দিয়ে আমার কালার দিয়ে আপস করে দেবো। হ্যাঁ কী সমস্যা আছে? আলোচনা করা যাবে না? সবই যাবে যদি কাজে লাগে। 3 নম্বর প্রশ্ন কি, যদি কাজের ফাইলটি কর্ক এক্সপ্রেসে থাকে তবে আউটপুটের জন্য কীভাবে ফাইল পাঠাবো? কোনো ফাইল পাঠাবো, কোনো না নতুন ফাইল। এরা ওই যে ওই কর্কে ওই ফর্মাল কাজ করাইছিলাম, কালেক্ট ফর আউটপুট দিও, মনে থাকবে করতে। ফাইল করলে পরে পিডিএফ করলে পরে স্যার ইলাস্ট্রেটর বা অন্য কিছু ওপেন করতে গেলে অনেক সময় ফাঁকা দেখা যায়। ইলাস্ট্রেটরের কাজ পিডিএফ করছি কিন্তু মিসিং নেই। পিডিএফ করছো কি দিয়ে করছো? পিডিএফ আন্দাজে করছো? ইলাস্ট্রেটরের কাজ করেছে ওটা আর কি পিডিএফ। এই পিডিএফটা করছো কামে বেটা, হেডি কইছি কইছি যে পিডিএফ করছো কামে হেডি কইছি এত উত্তর হয়। পিডিএফটা করছো কিভাবে? সেভ করতে যা সেভ অ্যাজ হ্যাঁ সেটা হলো আমাদের ওখানে যদি করি আমরা এটা পিডিএফ হবে, এটা পিডিএফ হবে। আমাদের যদি 5 পেজ থাকে 5 পেজ পিডিএফ আসবে না, 1 পেজ শো করবে মাত্র। পিডিএফ যদি আমরা ওই জন্য বাইরে থেকে যেন 9 পেজ পিডিএফ করে দিয়েছে, যেমন এখানে আমরা অ্যাক্রোবিট ওপেন করে 9 পেজ শো করে, তোমার ফাইল পিডিএফ এরকম যদি করে দেই এটা 1 পেজ শো করবে, 9 পেজ শো করবে না। সেখানে এটা ফাঁকা আসে। এটা হলো আলাদা ইসের মাধ্যমে, ওই অ্যাক্রোবেট 6 যেটা আছে এটা প্রিন্ট কমান্ডের মাধ্যমে পিডিএফ করতে হয়, অ্যাক্রোবেট 6। আবার CS5-এও জানি কীভাবে যে করা যায়। এটা তোমার যদি 8 পেজ থাকে 8 পেজকে করলে যেন 8 পেজ আলাদা শো করে। হ্যাঁ হ্যাঁ, পেজ খুললে আলাদা আলাদা করিয়া তারপরে করতে হয়। স্যার আমি এক পেজ ওইখানে তো এমএসআরের ফাইল, ফটোশপের ফাইল, কর্কের ফাইল সবই পিডিএফ করে মানুষকে দেয়, যেন যাতে দেখতে পারবে। এই পিডিএফ করে যদি দেয় ফাইলটা দেয় কি দেয় অ্যাক্রোবেট, এই যে অ্যাক্রোবেট সফটওয়্যারটা আছে, অ্যাক্রোবেট সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারবে, কিন্তু ওর মধ্যে কোনো কাজ করতে পারবে, ওখানে শুধু দেখতে পারবে। স্যার এইখানে তো 9টা ফাইলই আলাদা আলাদা করে পাঠাই, কিন্তু ওটা যদি একসাথে পিডিএফ করা যায় ওরে বেটা 9টা আলাদা করে নাই, একসাথে করছে। এক ফাইলের মধ্যে 9টা, এক ফাইলে 9টা আসে তো আলাদা আলাদা। 9টা পেজ আলাদা ফাইল আছে, আমরা ইলাস্ট্রেটর পেজ খোলাইছি ওইরকম আলাদা পেজে বানাই, এক পেজ রেখে এবার পিডিএফ করছে ওইরকমভাবে ডাইরেক্ট সেভ যে দিছো ওইভাবে পিডিএফ করলে আসবে না। এটা হলে অ্যাক্রোবেট 6 থাকলে কন্ট্রোল পি দিয়ে এরপর পিডিএফ সিলেক্ট করে দিলে প্রত্যেকটা পেজ আলাদা আলাদাভাবে শো করে। একসাথে আমরা পিডিএফ করব কিন্তু আলাদাভাবে শো করবে, এক পেজ না 9 পেজই শো করবে, আলাদা আলাদা শো করবে। তখন ওই সিস্টেমে করতে হবে। হ্যাঁ অ্যাক্রোবেট থেকে বা CS6 থেকে যেন কীভাবে করে দেখতে হবে। দেখি এখানে আমাদের ওই এটা করা লাগবে। আর কি জানি ওই প্রশ্নটার অ্যান্সার হইলো কর কই আমাদের এইটা কি ফাইল আছে? আগে থেকে চলতে আছে 5, 10 এগুলো সবই এক চালাইতে হলে সবই এই জন্য
গাঁটতে হয়, গাঁটতে যেটা না পারলে একটু জিজ্ঞাসা করলেই হয়। এটার মধ্যে তো আমি করকে 5 8 করছি, 9 কেমন করবো, ইলেস্টোরে 8 করলাম, এখানে 10 8 তো পাই না, 10 8 পাইছি, CS তো পাই না, CS 5 পাইছি, CS 6 তো পাই না, একটুখানি গার্ডলিংয়েই হয়, একটু প্রশ্ন করলেই হয়। পরের কাজ তো করিনি একটা। এখানে এই ড্রাইভ পারে না একটা চালাইতে, আমার 2টা। একটা এই অজব হয় না। এই এখানে আমরা এই করকে এলো মেকআপ ম্যাগাজিনের পেজগুলো মেকআপ দিছি। এখন মনে করে যে এইটা এটা এই ফর্মা না, এটা আমরা পেজের মধ্যে এই কাজ করছি। এই এই পেজ টু পেজ মেকআপ দিছি বই, এই বইগুলো মেকআপ দেওয়া হয়েছে। এই এখানে এখন মনে করার জন্য এইটাই টেস্টিং বাইর করবো, এটা টেস্টিং বাইর করবো, আমার এখন লেজার নাই, টেস্টিং বাইর করতে হবে। তা টেস্টিং করতে হলে কী করতে হবে, এখান থেকে এই ফাইলটা নিতে হবে। বা তোমার বাসায় কাজ করছো, এটা তোমার বাসায় লেজার প্রিন্টার নাই, কারণ তুমি এখানে প্রোগ্রামেবল নিয়ে আইছো যে পেন ড্রাইভ করে যেন ফাইলটি আমার টেস্টিং বাইর করে নেবে। তখন এই ফাইলটা নেব কীভাবে, এইটাই প্রশ্ন ছিল। এখন ওই টেস্টিংয়ের জন্য তোমার হাউস থেকে বাইরে নিয়ে যাওয়া আর তোমার হাউস থেকে পজিটিভের জন্য নিয়ে যাওয়ার সিস্টেম একটাই। ফাইলটা পজিটিভ হাউসে নিয়ে যাবো বা টেস্টিংয়ের জন্য নিয়ে যাবো, একই সিস্টেম। এটা পেন ড্রাইভ তো নেবেন কি রাতে হরিয়া নেবেন তো পেন ড্রাইভ, এখানে পেন ড্রাইভ নেওয়ার সিস্টেম আছে, সিস্টেম অনুসারে নেওয়া লাগবে। এখানে এলো এইটার মধ্যে যে টাইপগুলো ব্যবহার করছি, এই কর্কের টাইপ তো এখানে ফন্ট কেডটন করা যায় না। এখন যদি যাই আমরা ওপেন করবো ফাইলটা, তো ওপেন করে টেস্টিং বের করা লাগবে, ওপেন করে পজিটিভ ছাড়তে হবে। এখন যখন আমরা এটাকে যখন ইতে দেবো, তখন এই ফন্টটা মিসিং করে, তখন এই ফন্টগুলো ওখানে নিয়ে যেতে হবে। তারপরে এই যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে, এই ছবিগুলো টেস্টিং বের করার সময় হোক আর পজিটিভ বের করার সময় হোক, এই ফাইলগুলো ওখানে হাউসে নিয়ে যেতে হবে। খালি কর্কের ফাইলগুলো নিয়ে গেলে হইবে না, তাইলে ছবির জায়গা আর ওই ইসের জায়গা এগুলো কিরি আসবে, ফাটা আসবে, ভালো হইবে। কারণ এই ফাইলটা নিয়ে যাবো কেন, এটা নিয়ে যাওয়ার ওই প্রশ্নটাই ছিল এইটা নিয়ে যাবো। ফার্স্টে ফাইলটারে চেক করতে হবে। এই ইউটিলিটিস যাইয়া ইউজেস যাইয়া পিকচার যাই দেখবা স্ট্যাটাসের ঘরগুলো, এই স্ট্যাটাসের ঘরগুলো সব ওকে থাকতে হবে। এই মিসিং আছে, এই একটা 2টা মিসিং। এই এখন এখানে কোনটা মিসিং, এখানে হইলো পেজ 3 নম্বর পেজে একটা ছবি মিসিং। এটা পিকচারটার নাম কি, এই P1 টিপ। আর একটা হইলো 5 নম্বর পেজে টিপের জন্য না, এই আর একটা হইলো 5 নম্বর পেজে মিসিং করছে। এই তাই এখন এটা কি করতে হবে, এখন এটার 3 নম্বর পেজ দেখতে হবে, 3 নম্বর পেজ কোনটা মিসিং করছে, এটা ছবির নাম্বারটা। এখন ওই এই আপডেট দেবেন, আপডেট দিলে ওই ছবিটা চাইবে। হ্যাঁ, এখন ওইটা মিসিং হইতেছে। এখন ওই ছবিটা কোথায় রাখছেন, কোথায় কি করছেন, ওই ছবিটা যেভাবেই হোক সে পায় না পাইলে এখন মনে করেন যে ওই ছবিটা এইটাই, এখন দিয়ে দিতে হবে। এই যখন এটা দিয়ে দিচ্ছি আর মডিফাই আসছে, এই মডিফাই আসলে এখন আপডেট দেবেন, আপডেট দেওয়ার সাথে সাথে ওকে দেওয়ার সাথে সাথে ওকে হয়ে গেল, এখন আর মিসিং নেই। ঠিক এটা রইল। এখন কোনটা মিসিং করছে, মনে করেন এই ছবিটা মিসিং করছে, ওকে দেন, এখন মডিফাই আসছে, এখন আপডেট দেন, ওকে দিলে ওকে হয়ে গেল। এই সব ওকে, এরকম সব ওকে থাকতে হবে। এরপরে সেভ দেবেন। এইগুলো প্রথম ফাইলটা ওকে আছে কিনা আগে চেক করলাম। এরপর হইলো ওখানে এই ফাইলে যাইয়া কালেক্ট ফর আউটপুট দিয়া ফাইলটারে নিয়ে যেতে হবে ডেস্কটপ। এটা তো আমার ভিতরে ফাইল আছে, ডেস্কটপে একটা ফোল্ডার বানাই দেবো। এটার নাম কি, ম্যাগাজিন। এই ম্যাগাজিন মনে করো, এই ম্যাগাজিন। এটার ভিতরে এই 3টা জিনিস লাগবে আমার, ডকুমেন্ট, লিন পিকচার, ফন্ট। ডকুমেন্ট কোনটা, ডকুমেন্ট হলো কর্কের ফাইলটা,
এই যে টাইপ ফাইলটা লিন পিকচার হলো ফটোশপ থেকে ইলাস্ট্রেটর থেকে যে ফাইলগুলো এই বসছে এইগুলো হলো লিন পিকচার। আর ফন্ট তো টাইপগুলো এই তিনটে টিকশনে দিলাম, ওগুলো লাগবে না, ওগুলো আমাদের তিনটে দরকার। এই সেভ, ওই ম্যাগাজিনের ভিতরে সেভ দিয়ে দিলাম। এই ওকে, এখন এই প্রসেস কম্পিউটার করতে আসছে, হয়ে গেছে। এখন কম্পিউটার কি করছে দেখেন, কম্পিউটার কি করছে। এই আমরা এই ম্যাগাজিন নামে একটা ফোল্ডার বানাই দিয়েছিলাম ডেস্কটপে, কম্পিউটার সে নিজে কি করছে, সে ফন্টের নামে একটা ফোল্ডার বানাইছে। আমি বানাই নাই, ফন্ট নামে কোনো ফোল্ডার আমি বানাই নাই, আমি শুধু ম্যাগাজিন নামে ফোল্ডারটা বানাই দিয়েছি। কম্পিউটার সে নিজে ফন্ট নামে একটা ফোল্ডার বানাইয়া এই কাজটার মধ্যে যে যে ফন্টগুলো আমরা ব্যবহার করছি এই ফন্টগুলো সে সিস্টেম ফোল্ডার থেকে নিয়ে নেছে অটোমেটিক। এই কাজটা করার জন্য যে সমস্ত ছবি বা ইলাস্ট্রেটরের ফাইল ব্যবহার করা হয়েছে এটা পিক্সেল নামে একটা ফোল্ডার বানাইয়া ওইটার মধ্যে সে অটো নিয়ে নেছে, আমার আর খুঁজিয়ে দেওয়ার দরকার নেই, কম্পিউটার খুঁজিয়ে নিয়ে নেছে। সব যা ব্যবহার করছেন তাই এই জানে এই ফাইলটার মধ্যে এই ছবিগুলো ব্যবহার করা হয়েছে। এখানে একটা ছবিও বেশি নেয় না, একটা ছবি কম নেয় না। ওখানে যে যে ছবিগুলো ইউজ করা হয়েছে ওই ছবিগুলোই কোথার থেকে এনে বসাইছো ওখান থেকে সে নিয়ে নেছে অটোমেটিক, সে খুঁজে নিয়ে নেছে। এখানে খুঁজে আনছে এবং ফোল্ডার বানাই দিয়েছে, এই জন্য কালেক্ট মানে সংগ্রহ করে সে নিয়ে নেছে। এখন আমাদের কি কাজ, এখন আর কিছুই না। এখন আমাদের হইলো এখন এই ফাইলটা আমার পেন ড্রাইভে ঢুকাই দিলি। এগুলো হলো এইটা হলো ম্যাগাজিন, এই ম্যাগাজিন এইটা হলো আসল ফাইল, কর্কের ফাইল। আর এইটা হলো রিপোর্ট, যেমন ফ্যাক্স পাঠাইলে ফ্যাক্সটা চলে যাওয়ার পর একটা রিপোর্ট একটা কাগজ আসে, হ্যাঁ ইনফরমেশন একটা কাগজ আসে, তখন এইটারই এটা থাকলেও অসুবিধা নেই, এইটাই এটা ডিলিট করলেও অসুবিধা নেই। হ্যাঁ রিপোর্টটা এইটা। তাই এখন এই ফাইলটা ওপেন করবে কি এইটা, তোমার ওখানে নিয়ে ওপেন করবে এইটা, ওগুলো ওপেন করবে, ওগুলো সাপোর্ট। ফন্ট মিসিং করলে কি ফন্টগুলো এই লোড দেবে, এই দেখো এখন এই ফন্টগুলো ব্যবহার করেছে। এই ফন্টগুলো আমি কি জানি, আমি তো নিজেও জানি না যে কোন কোন ফন্ট ব্যবহার করা হয়েছে, আন্দাজ দিয়ে দিছি। এই ফন্টগুলো কালেক্ট করা আউট করে কম্পিউটার সিস্টেম ফোল্ডার থেকে সে অটো নিয়ে নেয়। এই ফন্টগুলো তোমার জান যা পজিটিভ বাইর করো বা জান যা টেস্টিং বাইর করো, কারণ ফন্টগুলো যখন ফাইলটা ওপেন করলে মিসিং আসে তখন এই ফন্টগুলো খালি ইনস্টল করে নিলেই হবে না। তোমার এই মেশিনের আমার এই মেশিনের ফন্ট আর ওই আউটপুটের মেশিনের ফন্ট কি এক? তো এই জন্যই তো মিসিং করবে। এখন আমি যেটা ব্যবহার করছি সেটা আমার আউটপুটের মেশিন নাই, এই জন্য তো ফন্টটা মিসিং করে, আনাল মিসিং করে দিলে। এই জন্য মিসিং যদি করে এই ফন্টগুলো ওই মেশিনে লোড করে না, তাহলে তো আমার এই মেশিনে যে ফন্টগুলো পাইছে ওখানে একই ফন্ট আছে, তাহলে তো আর মিসিং করবো না। না কর্কের ফাইল ইলিস্ট্রেটর ওপেন করে দেবে, কর্কের ফাইল ইলিস্ট্রেটর ওপেন করে দেবে না, এটা কর্ক দিয়ে ওপেন করতে হবে। আউটপুট তো কর দিয়েই স্যার, কর দিয়ে আউটপুট স্যার না, কর দিয়ে ওপেন কর্কের ফাইল কর দিয়ে ওপেন করে কর দিয়ে সাইড দেবে, থাকতেই হইবে। ইলাস্ট্রেটরের ফাইল কোনো কাজ করলে এটা টেস্টিং বের করেই আর যাই যা করো ইলাস্ট্রেটর ওপেন করেই ফেরত দিতে হয়। এমএসওয়ার্ডের ফাইল কাজ করা থাকলে ফাইলটা ওপেন করতে হবে এমএসওয়ার্ড দিয়ে। ফটোশপের কোনো কাজ থাকলে ওটার মধ্যে কোনো কালার কারেকশন করতে গেলে কোনো কাজ করতে গেলে ফটোশপ ফাইলটা ফটোশপ দিয়ে ওপেন করে করতে হবে। যারা ইলাস্ট্রেটর আছে ওটার মধ্যে কোনো কারেকশন করতে গেলে কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করতে হবে, ওটা আবার এমএসওয়ার্ড দিয়ে ওপেন করে কারেকশন করা যাবে না, বসাই দেওয়া যাবে খালি। এই মানুষ যে পিডিএফ করে ফাইলগুলো দেয় অ্যাক্রোবেটে দেখতে পারবে কিন্তু আমরা তখন কাজ করতে পারবে না, ফন্ট ছোট করবো, কালার চেঞ্জ করবো, কিচ্ছু করা যাবে না। সেটা হলো অ্যাক্রোবেট, একটা হলো অ্যাক্রোবেট রিডার, হ্যাঁ রিডারটা দিয়ে করা যাবে, হ্যাঁ অ্যাক্রোবেট রিডার যেটা ওইটা করা যাবে ওটা না, ওটা আগেও ছিল, তার ভার্সন চেঞ্জ হইতে পারে। তা সাধারণত আমাদের ইলাস্ট্রেটরের কাজ কেউ অ্যাক্রোবেট দিয়ে যায় ওখানে যে কারেকশন করে, ওরা সাধারণত ইলাস্ট্রেটরে কোনো কারেকশন করা থাকলে আমাদের বলে এই জায়গায় ভুল হয়েছে বা এনে মার্ক করে দিল, মার্ক করে দেওয়ার পর ওটা আমরা ইলাস্ট্রেটরে দিয়ে ওপেন করে কারেকশন করে দেবো। কারণ এখন বর্তমানে ওই করে না কেউ, দেখা গেছে আমি একটা কাজ করে
কাজটা করলাম, কাজটা গুলশানের, এখন এই করছে, এখন যাইয়া গুলশান দেয়া ইয়া কাজ আনিয়ে আবার আউটপুট দেওয়া বহু সময় ব্যাপার। এই জন্য আমাদের কি করি, কাজটা করার পর বলবো কাজটা মেল করে দেন, হ্যাঁ মেল করে দেন, যাইতে লাগবে 1 সেকেন্ড। সে কাজটা দেখলো, দেখার পর সে আবার মেল করে আমার পাঠাই দিল, এই জায়গায় আপনার সমস্যা আছে। দেখা যায় মানে কম্পিউটার আমরা করতে পারি। আবার প্রিন্ট ভিউ সফটওয়্যার আছে, প্রিন্ট ভিউ সফটওয়্যার আছে, যদি তোমার ফাইল যদি লিঙ্ক করা থাকে তাহলে তোমার এইনের হার্ড ডিস্ক সে ওখান থেকে সে ধরতে পারবে, তোমার এই হার্ড ডিস্ক ওখানে সে ধরতে পারবে, যদি ওপেন করে তোমার দিয়ে কাজ করে দিতে পারবে। আবার হ্যাঁ, ওই তো তোমার এইনের হার্ড ডিস্ক সে ধরতে পারবে, তোমার এখান থেকে কম্পিউটার থেকে সে ফাইল কপি করে নিতে পারবে। হ্যাঁ, লিঙ্ক করে তোমারটা ওখানে আনতে পারবো, আর ওইটা তোমারটা এনে নিতে পারবে, আর হ্যাডটা তুমি আনতে পারবো, মানে একবার ডাইরেক্ট ডাটা চেঞ্জ, মানে পুরো হার্ড ডিস্ক যেন নেটওয়ার্ক করা থাকে না, নেটওয়ার্ক করা থাকলে ওই মেশিনে ফাইলটা এখানে আনি, এইটা ওখানে পাঠাই, জাস্ট ওই। আর এটা হয়েছে এহিনের মধ্যে, ওটা হয়েছে দেখা গেছে যে বাংলাদেশ থেকে আমেরিকা হইতে আর কত আধুনিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট ভিউ সফটওয়্যার অনেক আগেই এসছে। হ্যাঁ, আর কি কি ফেল কিসে, 8 না 10? কোনটা? এটা এই কাগজকে বাস করছে কই, কি দেখে পেজ নাম্বার দিছে? এটা কত? 1? বললাম না যে এখানে পেজটা প্রথম খোলা পেজগুলো জানি উপরে থাকে, এইভাবে কাগজে বাস করতে গেলাম না, খোলা পেজগুলো জানি উপরে আসে। এই এই এলো না এই খোলা পেজগুলো, ব্যাক টু ব্যাক কইছে আমার পেজ নাম্বার এই করে কাম উল্টো হয়েছে, তো খোলা পেজগুলো তোমার উল্টো নাই। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, আর তো তুমি রাজদোষ কোন দিকে, তুমি রাজদোষ এই নাকি? হ্যাঁ স্যার, এইভাবে দিছে, তাই এখন এইভাবে দিছে, এখন এক পর্সে করা নাই। এটা ওই পাশে যাবে, ওই পাশে যাবে। এইটা ওইদিকে না দিয়ে এইদিকে গেল, এই দিলাম এই, এখন এই পেজগুলো খোলা পেজগুলো উপরে আসলো নাই, এই সিরিয়াল যাবে। এখন এখানে যাইয়া এর ভিতরে পেজ পড়বে, ধর এখানে পড়বে, এখানে পড়বে, এখানে পড়বে, এখানে পড়বে। এখন এগুলো এখন কাটা ছাড়া উপর দেওয়ার মতো কোনো রাস্তাই নেই। এই এখান দিয়া
এই করিয়া দেওয়া যায়, এগুলো দেওয়া যাচ্ছে, কলম ঢুকিয়ে দেওয়া যাবে। এই কটা দেওয়া যাচ্ছে না, এরা এখানে দিয়ে দিলাম, এই কটা এখানে দেওয়া যাবে। তো এই জন্য সাধারণত এটা হলো কটা, এটা হলো 1 2 3 4 33, এইটাও 33 যদি হয় তাইলে তোমার এইরকম 16টা হবে, 8টা 16টা, 16টা এক সাইডে, 16টা আর 16টা ব্যাক সাইডে, 32টা, তাইলে এটা হবে। এটা তাই এই জন্য বলছিলাম যে 8টা করে যদি হয় তাহলে কড মেশিনে, তাহলে পেজ নাম্বারগুলো দিতে সুবিধা। যদি কডে ছাপা, ওই জন্য ছোটো বইটা ছাপা দেখালাম, ওটা হলো 18 দেশ, 18 দেশের মধ্যে 8টা, ফন্টে 8টা, ব্যাগে 8টা। বড় মেশিনের জুরি হইতে পারে, ব্যাক টু ব্যাক হইতে পারে। খোলা পেজগুলো উপরের দিকে রাখতে হবে, খোলা পেজগুলো উপরের দিকে রাখতে গেলে কোনভাবে ঘুরাইবেন, উল্টাইবেন, দেখবেন। প্রত্যেকটা ফরমাই করার পর এটা ঠিক আছে কিনা, এটা পজিটিভ চালেন 1000 টাকা বিল, আর ভুল হইলেও 1000 দিয়েই দেবে, আর ঠিক হইলেও দিয়ে দেবে। এই জন্য আগে আপস করার পরে এটা ছোট করিয়া যে বোঝে হ্যাঁ দেখাই দিতে হবে। যখন এটা ছোট করে বেরোয় আসবে তখন এই পেজ নাম্বারগুলো চিনে দেবে না, তখন আমরা প্রিন্ট বাইট করার পরে তারপর এটাকে ওই করিয়া কলম দিয়ে আবার ওইটার উপরে বড় করে দিতে হবে, যাতে একজন বোঝে। কারণ আমি এটা পেজটা খুললেই তো বুঝতে পারি যে এই পেজটা নাম্বার কত বা কিছু, এটা বড় করে দিয়ে এরপর যে বোঝে আর দেখাইতে হবে যেন আমি এটা করছি, দেখানো হয়েছে কিনা। করেন প্রশ্ন বড় যে কাগজগুলো যে স্ক্যানার রাখবো কিভাবে, স্ক্যানার রেখে কিভাবে এটা এই বড় কাজ মানে মনে করেন এই পোস্টারটা এইটাই, এই ছবিটা স্ক্যান করতে হবে। এখন স্ক্যান এইটা করতে গেলে এটার একই ঢুকবে, ওটা তো ঢুকবে কত, লিগাল সাইজ ঢুকবে 11-14 পর্যন্ত ঢুকবে হাইয়েস্ট, এর বেশি ঢুকবে না। তো এখন এর সেই বড় আছে, তো বড় থাকলে এটা পার্ট বাই পার্ট স্ক্যান করতে হবে, পার্ট বাই পার্ট মানে স্ক্যান করতে হবে। মানে আমি একটা স্ক্যান করলাম, ওইটা স্ক্যান করবো যতদূর আসে আসুক, এর পরটা যখন স্ক্যান করবো আগের পার্টের জানি কিছু অংশ নিয়ে জানি স্ক্যানটা করতে হয়, আগের পার্টের কিছু অংশ নিয়ে স্ক্যান করবো, পরেরটা যখন স্ক্যান করবো তার আগের কিছু অংশ আসতে হবে। এরপর ওই আগেরটার সাথে পরেরটার এইটার যেমন এইটার লাগে যে অক্ষরটা আসছে এইটার লাগে ওই অক্ষর আসছে, ওই অক্ষরে মিলিয়ে দেবো, তাইলে একটা লাগে একটা মিলবে। এরপর জোড়াইয়া করতে হবে, জোড়াইয়া একসাথে করতে হয়, জোড়ার দিতে হয় ফটোশপ। এই জোড়াজোড়ি আমাদের ফটোশপ মনে রাখি, কারণ ফটোশপের কামে আমাদের স্ক্যান করা আছে, স্টুডেন্ট স্ক্যান ফোল্ডারের মধ্যে দেখবেন যে বড় করে 2 পার্ট 3 পার্টে স্ক্যান করা আছে, আর ওইটাকে একসাথে করে জোড়াইয়া একটা বানাইতে হবে। কারণ এরকম অনেক কাজ করতে হবে, বড় কাজগুলো স্ক্যান করিয়া এবার একটা করিয়া তারপর কাজ করা লাগবে, কারণ একবারে আসে না। এরকম বই থেকে আছে হালকা পাতলা ফটোশপের মানে খুঁটিনাটি টুলস মধ্যে দিয়ে দেখা। ফটোশপ শুরুর আগে ফটোশপের যত টাকা পয়সা আছে পেড করা লাগবে, কইছে কিন্তু এককাল A to Z, এরপর ফটোশপের ক্লাস 1 টাকা বাকি নেই। এটা বলতে কি মানে যে মানে আমাদের যতটুকু আর কি ছিল ততটুকু বকেয়া যেটু আছে আমাদের 12,000 টাকার যেটু বাকি আছে, বাকি আছে বাকি টাকাটা পেড করতে হবে, পেড তো করাই পেড যার হয়েছে যার তো শেষ, যার নাই আর তো এখন তখন পেড কত হয়েছে 12,000 টাকা কমপ্লিট হয়েছে। 12,000 যদি হয় আরও মনে হয় যেন হয়েছে। হ্যাঁ তোমার তো 4,000 রয়ে গেছে, তোমার তো কোর্স করা হইবে কিনা সন্দেহ আছে। তারপর আর অর্থ ওটা তো আছে, কিছু আছে, কিছু পেড করা আছে। এই হলো যে আমাদের কথা। তাই এখন এইটা হইলো এই একটা ব্যাচ, আর আমাদের ওই ব্যাচটাও এই ব্যাচের সাথে আসবে, ফটোশপ 2 ব্যাচ একসাথে করাবো। কারণ আমাকে একটু স্মল হ্যাঁ। সার্ভিস এগুলো আইডিয়া থাকলে আর কি সুবিধা হয় না।
সুবিধা তো ওই 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 তো মাথার ভিতরে ঢোকে হ্যাঁ, না হ্যাঁ, কিছু কিছু ঢুকলে হ্যাঁ, পরে ঢোকার কিছু আগে কিছু- তারা কিন্তু ভালো হবে। কিছু কিছু ঢুকবে ওই ওই আর কি পেট টুট করা হবে আর ওটা সব ক্লাস শুরু হবে। আর ইসলাম একাত্তরে 2 ব্যাচ একসাথে হবে, কারণ ওই ব্যাচে আছে 3-4 জন, এই ব্যাচে আছে 3-4 জন, তো 3-4 জন 3 জন 4 জন ক্লাস হয় না, এর মধ্যে 2 জন থাকে আবার অ্যাবসেন্ট, একজন আয় ওই জন ওই আর নাই আজকে আবার আবার দেখা যাইবে না, এর মধ্যে 2 জন বাদ যাইবে না, ওই 2 জন আবার আইবে না, তো গড়ে দেখা যায় 4-5 জন ছাত্র 2 ব্যাচ মিললে 8-9 জন হয় না, এই করতে গেছে। ও তাই দেন, অসুবিধা নাই। খালেক মার্কেটও আমাদের অনেক স্টুডেন্ট আছে, মনে হয় একজন চাকরি করে, আছে আছে কেউ আপনার পরিচিত? হ্যাঁ হ্যাঁ, ওরাও সেখানে। হ্যালো হ্যালো হ্যালো, আমাদের নিয়ম কানুন রইল এই কোর্সটা করতে গেলে আমাদের 6 মাস সময়ের দরকার হয়, এর ভিতরে 6 মাসে আমাদের এখানে 12,000 টাকা খরচ হয়, এই 12,000 টাকার 6,000 টাকা দিয়ে ভর্তি হইতে হয়, আর 6,000 টাকা প্রতি মাসে মাসে 1,000 করিয়া ওই স্কুলে বেতনের মতো এরকম দিতে হয়। এই ওরাও জিজ্ঞাসা করতে এই নিয়মই সবাই ক্লাস করতে আসে, সবাই এই নিয়মই ক্লাস করে। আর এখানে মূল কথা হইলো ভর্তি হইলে হয় না, ভর্তি হওয়ার পর রেগুলার থাকা লাগবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। এখন তারা ভর্তি হইলে 1 দিনে 5 দিন আয় না, তাহলে ওই ছাত্র। হ্যাঁ আলাইসালাম, হ্যাঁ বলেন। এসিটা হ্যাঁ তাই হ্যাঁ হ্যাঁ, ও ওই লোকের জন্যই না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখেন বুদ্ধি যে অনেক ই করে, যদি ওটা না হয় তাহলে আরেক জায়গায় পাঠাবো না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমাদের একটা প্রসপেক্টর দাও, এটা আমাদের একটা কার্ড দাও, প্রসপেক্টর। আল ইসলাম, আর কি এইটা এইগুলো হলো এইগুলো হলো 18-23 দেশে, 18-23 একটা দেশে 4টা, এটা 18-23 আর কি, এগুলো বেশিরভাগই হয়। হ্যাঁ 18, হ্যাঁ কট মেশিন, সব কট মেশিন, এমন মেশিন, ফেব্রিকে। হ্যাঁ এই 18 দেশে 8টা করে আসবে। এখন এগুলো এখন হয়েছে যে এগুলো তো ডাইরেক্ট ওই পেজ নাম্বার দিয়ে তোমার পেজ নাম্বার অনুসারে বসাইতে হবে। এখন তো তোমার খালি এইগুলো খালি রুল দিয়েই নাই, এরা তো ডায়েরির প্রথমে অনেক লেখা থাকে, ওই পেজ নাম্বারগুলো তো ওখান থেকে এক থেকে শুরু হয়। এখন তুমি তো যেখান থেকে পেজ নাম্বার দিয়ে সেই অনুসারে দিচ্ছে, আমি আর বুঝবো কেমন যে হয়েছে না হয়েছে। এখন মনে করি যে আমার এইটাই আমার সামনে কোনো লেখা নাই, তাইলে ঠিক আছে। আর যদি মনে করি যে আমাদের এখানে এই যে ডায়েরিটার এখানে এই প্রথম এটা দিতে হবে, এই যে এইটা লাগাইছে, এটাও ফর্মে ছাপা হয়েছে, এটাই এইটা 1, এইটা 2, এটা ফর্মে মিলানোর জন্য খালি রাখছে, এই 4, এই 5, এগুলো সিরিয়াল নাম্বার চলে আসছে, এগুলো ফর্মে ছাপছে, এগুলো আলাদা ফর্মে ছাপা হয়েছে। এই রুল হইলো এইখান থেকে। ধর তুমি দেশে একেই নেই, তাহলে আমি বুঝবো কেমন যেন হয়েছে না হয়েছে। এখন যদি হয় যদি না এখান থেকে পেজ নাই গেছে এখান থেকে, তখন তো তোমার এই 1, 1, 8, 2, 4, 5 এটা হলো এনে যাবে। কাবার বাদে আর তার পর থেকেই ফরমায় যাবে যে কোনো বই।
কাভারটা বাদে, কাভারটা আলাদা ছাপা হয়। আর এটা তো এখন কাভার নাই, এটা তো ফর্মের উপরে এটা অ্যাম্বুশ করছে। স্যার তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, উনিশ, বিশ, উনিশ, বিশ তো 16 আর এটা না, এটা এই দিক পর্যন্ত, এটা এইগুলো রুলগুলো একসাথে যাবে আবার। হ্যাঁ, 19টা নাই, 19টা ফর্ম অবশ্যই মিলছে। এটা ধরো কত 28 করা 8টা 16টা 16 আর 20 পেজ আছে, 20 পেজ তাহলে হলো সবচেয়ে এখানে এনে গেছে 8টা, 18 দেশে 8টা, ব্যাগে গেছে 8টা, 16টা আর থাকে কয়টা, সাইড দিয়া 1 2 সাইড এই অর্ধেক করে ছাপছে আবার, কাগজ অর্ধেক করে ছাপিয়ে অনেক বসাই দিচ্ছে, এই তো হয়ে গেছে। না এটা ছোট মেশিন, আবার এটা আলাদা ছাপছে। হ্যাঁ আলাদা ফাঁকা থাকবে, এটা ছোট করে ছোট মেশিন ছাপছে। স্যার কর এক কালার কাজ তো এগুলো দরকার নাই। না না, এক কালার কাজও কোনো সময়, এটা এক কালার উপরে যখন কাজ হবে তখন দেওয়া লাগবে, সিএমওয়াইকে লাগবে এক কালার উপরে একাধিক পজিটিভ ভ্যারিয়েন্ট পাওয়া। স্যার করকে যে আমরা এই যে পিন বার্নিং, তারপরে ব্যাক টু ব্যাক, তারপরে জুরি ঘর মাওয়ার বাস দিছিলাম কাগজ, এই বাস আর এইখানকার এই বাস কি এক কালার একসাথে একই আছে, এখানে যা করছি এই এক, কাজে কোনো পার্থক্য নাই, এখন কাজে পার্থক্য। এখানে কাজ করতেছি কি হলো, কাগজের মাপ নিয়ে, এই এর কাগজের মাপ নিয়ে কাজ করছি। আর করকে করছি লেখা টু লেখা করাইছিলাম। আবার করকে অনেক ম্যাগাজিন আছে যেগুলো দেখবো একটা ছবি টবি ফ্লাশ কাটিংয়ে যায়, এককাল ছবির উপর দিয়ে কাটবে, কোন সাইডে কোনো সাদা সাদা থাকবে না, সেই কাজটাও করকে কাগজের মাপ নিয়ে করতে হয়। তাহলে আমরা করকে যেটা দেখাইছি সেটা দেখাইছি ভিতরে লেখা টু লেখা করছি, পরে তখন ফরমাইক নিছি, তখন কাগজের মাপ নিয়ে কাগজের মাপের মধ্যে আমরা সেন্টার করে বসাইয়া তারপর কাজ করে গেছি। আর যদি ওইরকম যদি ফ্লাশ কাটিং হয় তখন কাগজের মাপ নেবো একটা আলাদা, ভিতরে লেখার মাপ নেবো আলাদা, ওর মধ্যে লেখাগুলো বসাইয়া তারপর কাজগুলো করতে হবে। হ্যাঁ দাদা স্টপেজের অন আছে নাকি? মার্ক দাও কি সেটা তো এখানে এইটার একই জিনিস, এখানে এই দুইটার মাঝখানে একটা গ্রেডিয়েন্ট আনবে, এই দুইটার মাঝখানে একটা গ্রেডিয়েন্ট আনবে, গ্রেডিয়েন্টে যেখানে ক্রস করবে ওখানে একটা প্লাস, এর খরা সাদা খারাপ একদম একটা পার্সেলি একদম একটা গ্রেডিয়েন্ট টানতে জানো না, গ্রেডিয়েন্ট টানতে জানো না, না পারলে হ্যাঁ এত কাইল নিয়ে পরশু দেখাইলাম, হ্যাঁ কাইল নিয়ে এখন খালি প্রতিদিন দেহা মুখানি এই এখন একটা গ্রেডিয়েন্ট আনলাম আর একটা গ্রেডিয়েন্ট আনবো এখানেই, এই এক করকে যখন কাজ করাইছি এখানে একটা এটা একটু অর্ধেক একটা মার্কই দিছি, এটার মাঝখানে একটা 1 ইঞ্চি হইলে মাঝখানে একটা 1/2 ইঞ্চি দিয়ে চালাম দিয়েছি তো কাটিমার দাও গ্রেড লাইন দাও, কাটিমার নাই যেন গ্রেড লাইন দিয়ে বের করলাম, আর যদি কাটিমার তো কাটিমারকে গ্রেড লাইন টান নিতে হইলো, এই মাঝখানে কাটিমারটা করা নাই আমাদের দেখেন তো গ্রেড লাইনটা হচ্ছে মাঝখানে, এই যে এখানে ক্রস করছে এখানে একটা দাগ দেবে, এই লক করা আছে, এইটারে আবার এই 90 ডিগ্রি করে এখানে একটা বসাই দেবো, এই এখন এটা লাগে কেন, এই এটা হলো অনেক সময় কাগজ রয়েছে বড় কিন্তু আমার 3 ইঞ্চি ওইদিকে বাড়তি রয়েছে, কিন্তু যখন বাস করতে যাইবে তখন তো কাগজে মাঝখান ধরে বাজবো, মাঝখান দিয়ে বাঁচতে হলে তো রইবে না, এটা আমাদের এক সাইডে কাগজ এক সাইড দিয়ে ওস্টেজে রয়ে গেল, এখন আমাদের কাগজটা বাস করতে হইলো এখানে যে এই যে ক্রসচিহ্ন যে আছে এই কাগজের মাঝ বরাবর বাস করতে হবে, আর নাহলে ওই পেজ আর এই পেজ মেলবে না, আর নাহলে দেখবে একটা পেজ ওইদিকে আর একটা পেজ হয়েছে ওই কানায় মাঝখানে মেলি, এই জন্য বাসটা করবে দেখো যারা বই বান্ডিং বানায় ঠিক কাগজের মেডেল থেকে বাসটা করবে, এই জন্য দেখছি এখন এই কাগজটা ওদিকে যত বড়ই থাক আর ওদিকে বড় থাক ও অদেহার বিষয় না, বিষয় হলো এখানে এটা যখন কাগজটা বাস করবে এইটা এই মাঝখান কানা যাবে, আর এদিক দিয়ে যখন বাস করবে এইটাকে মেডেল দিয়ে তারপর বাস করবে।
এটা এই ডানে ঘুরাই আবার সবসময় হ্যাঁ ওই ডান হাত দিয়ে চাপ দাও ওইটা হ্যাঁ আবার দেবে আবার আবার হ্যাঁ বন্ধটাই উপরে আসবে এখন গরমে বন্ধটা উপরেই আসে হ্যাঁ হ্যাঁ ঘুরিয়ে ওইরকম দিতে হবে আর নাহলে অনেক পেজ নেবার দেওয়া যায় না 1 নম্বর পেজ পরে মাঝখানে 1 নম্বর পেজ পরে হলে পেজের কানায় এই কানা থেকে শুরু হয় হ্যাঁ ডান দিকে ডান পাশে এই কানা থেকে আর ওইরকম যদি উল্টো উল্টো দেওয়া দেখবেন তোমার পেজ এক পড়ছে মাঝখানে এইটা দেবো যখন ব্যাক টু ব্যাক যে সেটিং দিচ্ছে তখন ওইটার মাঝখান যে ব্যাক টু ব্যাকে যে কাটবে কোথা দিয়ে এখানে আর যদি জুরি হয় তখন তো কাটবে না তখন বাস করবে কোথা দিয়ে বাস করবে এই যে এখানে যে এখানে হয় নাই এই বাসটা হবে এখানে এই বাসটা হবে এইটা আটবে এখানে এই যে আর এখানে না এটা ছোট ডায়েরিতে এখানেও গ্যাপ হবে কারণ ওখানেও বাজ হইতে আছে কারণ এখানে এই একটা পেজ হইলে আমার এই জায়গা থেকেই আর এখান থেকে পেজ দিলেই তো এখানে বাজে এই পড়তে বাজে ওখানেও কাটিং পড়তেছে এই জন্য এখানেও গ্যাপ লাগবে এইটার এটা সেলাই পড়তেছে যেখানে সেলাই পড়বে এটা বাস করলেই বোঝা যায় এটা কোনা সেলাই আর কোনা নাকি এটা বাস করার পর একটা সুই দিয়ে একটা ছিদ্র করে দাও ছিদ্র করলেই তো বোঝা যায় যে এই ছিদ্রে এইটা সেলাই হইতেছে এনে সেলাই হইতেছে এনে কাটিং হইতেছে যেখানে কাটিং সেখানেই গ্যাপ লাগবে আর যেখানে সেলাই সেখানে ই লাগবে মানে ফাঁকা লাগবে যে কোনটা জরির বেলা হোক পেন ব্যান্ডিং হোক ব্যাক টু ব্যাক হোক যেখানে কাটিং সেখানে একটু গ্যাপ দেবো জায়গা বুঝছে এখানে 5 ইঞ্চিতে দেবে 2 ইঞ্চিতে দেবে এমন কোনো জায়গা যত জায়গায় থাকে 1 ইঞ্চির উপরে না জায়গা কম আছে 1/2 ইঞ্চি রাখি তার চেয়ে আরো কম হইলে আরো 10 mm রাখি 5 mm রাখি মানে যতটুকু রাখা সম্ভব